আসসালামু আলাইকুম। আমি জিলু খান। আমি গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি। এর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করতেছি গণ অধিকার পরিষদের অর্থ সমন্বয়ক হিসেবে। প্রত্যেক নেতার একটা কিছু না কিছু দিক নির্দেশনা থাকে। সেই হিসাবে আমিও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন করব। সেখানেও আমারও কিছু হচ্ছে যে প্ল্যান পরিকল্পনা আছে। সবকিছু আর বলা যায় না। তবে আমি আমার নেতাকর্মী এমনকি ওখানকার স্থানীয় বা হচ্ছে যে উত্তর সিটি কর্পোরেশনের আমজনতার সাথে আমি মিশতেছি। তাদের দাবি দাওয়াগুলা শুনতেছি। কিভাবে হচ্ছে যে দাবি দাওয়া গুলা হচ্ছে যে অনুপাতে আমি আমার হচ্ছে যে মেয়র নির্বাচন করার জন্য কি আমি পদক্ষেপ গ্রহণ করব, ইশতেহারে নিয়ে আসবো, সেগুলো অনুপাতে আমি না এই কাজ করতেছি। গণ অধিকার পরিষদের নীতিমালা আছে, সে অনুপাতে হচ্ছে যে বর্তমান আমাদের দলের সভাপতি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার নির্বাচনী এলাকায় প্লাস হচ্ছে সরকারের প্ল্যান পরিকল্পনায় হচ্ছে যে কাজে ব্যস্ততা আছেন। সেই হিসাবে আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদেরকে উনি নির্দেশনা দিয়েছেন, সাংগঠনিক কাজগুলো আরও গতিশীল কীভাবে করা যায় নির্দেশনা দিয়েছেন। ওই অনুপাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কাজ করতেছে। বিপি নুরুল হক নূর আছে যে সরকারের অংশ হিসাবে কাজ করতেছে, পাশাপাশি দলের নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছে। উনি একটা দারুণ ছন্দে কাজ করতেছে, যার পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ে উনি এখন হচ্ছে যে রাজপথে তো ভূমিকা এখন তো আমরা সরকারি দল হচ্ছে যে এই জন্য হচ্ছে যে রাজপথে কাজ করে না, কিন্তু রাজপথে যে কাজগুলো রাজপথের দাবি দাওয়াগুলো সেগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন নুরুল হক নূর কাজ করতেছে। আমাদের একটা হচ্ছে যে খুব উদ্যম নেতা রাশেদ খান হচ্ছে যে সেই গত নির্বাচনে হচ্ছে যে আমাদের দল থেকে পদত্যাগ করে সে বিএনপির সদস্য পূরণ করি বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করছে। সেই এখানে একটা কথা বলি, একটা নেতা তৈরি করতে এখানেও হাজার হাজার নেতা কর্মীদের ঘাম শ্রম রক্তর বিনিময়ে একটা নেতা তৈরি হয়। তো উনি ওখানে হচ্ছে যে মূলত নির্বাচন করার জন্য গিয়েছে। তাছাড়া হচ্ছে যে বিএনপি একটা বড় দল, সেই দলের যুগপতি আন্দোলনের দল হিসাবে গণ অধিকার পরিষদের ভূমিকা পালন করছে। তো ওখানে গিয়েই রাশেদ খান নির্বাচন করেছে। তিনি আমাদের এখানে আসলে আমরা তাকে স্বাগতম জানাবো। সালাউদ্দিন সাহেব একজন বুদ্ধিভিত্তিক রাজনীতিবিদ এবং হচ্ছে যে সাংবাদিক, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের হচ্ছে যে সংবিধান আছে ওইটার উপর তার অগাধ এবং তীক্ষ্ণ জ্ঞান সম্পন্নতা আছে। সেই হিসাবে এই যে জুলাই সনদের অনেকগুলা দাপে ভুল ত্রুটি আছে, সেগুলা সংশোধনের জন্য এবং হচ্ছে যে সংস্কার করে উনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ওই অনুপাতে কাজ করতেছে। এই প্রেক্ষিতে বিরোধী দল বিরোধিতা করার জন্য বিভিন্ন ওয়ার্কআউট করতেছে বা হচ্ছে যে হইচই করতেছে, এগুলো স্বাভাবিক, এটা সংসদের একটা প্রচলন ধারা। পৃথিবীর কোথাও কোনো কিছু ছুঁড়ে ফেলা যায় না, সংবিধান থেকে শুরু করে কোনো নীতিমালা ছুঁড়ে ফেলা যায় না। প্রয়োজন এখানে সংশোধনের ব্যবস্থা করা হয়, কোনো কিছু ধ্বংস করা যায় না। সেখানে নিয়ম বিশৃঙ্খল বা কোনো কিছু যদি সংস্কারের প্রয়োজন হয় সেগুলো সংস্কার করতে হয়। আপনি সব কিছু তো বাদ দিয়ে তো নতুন করে শুরু করতে হলে সেখানেও পিছনের কিছু টেনে আনতে হয়। সংসদ আমাদের যে সংবিধান রয়েছে ওটা সংসদের জন্য কিছু পরিবর্তন আনার জন্য আপনি বলছেন, বাট সংস্কার করতে হবে, বাট এরকম ভাবে আমরা মানে বর্তমান প্রচলন বা বর্তমান জনগণের চাহিদা মোতাবেক সংস্কার করতে হবে। মূল কথা হচ্ছে যে এটা রাজনীতিতে সহিংসতা থাকবে, সেটা কম বেশি পৃথিবীর সব দেশে সহিংসতা আছে, সেটা কম বেশি। আর বাংলা উপমহাদেশে তো এটা বলা বাহুল্য, সরকার দল হেনস্থার শিকার হয়, বিরোধী দল হেনস্থার শিকার হয়। তবে বিগত সময় চেয়ে এখন বাংলাদেশ ভালো অবস্থানে আছে। তো আমাদের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা অনেক, তারা হচ্ছে যে একটা তারুণ্যের দল, তো তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে, সেটা বাস্তবায়নের জন্য তারা দৌড়ঝাঁপ করতেছে। উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য আমি জনগণ যেটা চাই, যেখানে যে বিন্দু পরিমাণ দরকার ওইটাই আমি করব। আমার একটাই কথা হচ্ছে যে উত্তর সিটি কর্পোরেশন হবে একটা হচ্ছে যে পৃথিবীর মডেল সিটি কর্পোরেশন হবে, যেটা দেখে পৃথিবী যেন হচ্ছে যে আশ্চর্য হয় যে হ্যাঁ বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশ একটা উন্নয়নের মডেল হচ্ছে।